আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ই-কমার্স মার্কেটিং। সো আপনি যদি ইতিমধ্যে ই-কমার্স বিজনেস শুরু করে থাকেন, তাহলে আপনার ই-কমার্স মার্কেটিং সম্পর্কে একটা ডিপ ধারণা থাকা দরকার। তা না হলে আপনার বিজনেসটাকে ডেভেলপ করা, বিজনেসটাকে গ্রো করা, ইমপ্রুভ করা কিছুই পসিবল হবে না জাস্ট আপনার মার্কেটিং নলেজের কারণে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে ই-কমার্স মার্কেটিং সংক্রান্ত ফান্ডামেন্টাল কিংবা বেসিক জিনিসগুলো জানাবো, যেগুলো আপনার জানা খুবই দরকার। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে হয়েছে, আপনি যেহেতু ই-কমার্স বিজনেস শুরু করছেন কিংবা শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাহলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা করতে হবে, প্রথমে হয়েছে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনার যে কাজগুলো আগে থেকে রেডি থাকা দরকার, এটা হচ্ছে আপনার বিজনেসের নাম, বিজনেস লোগো, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস, প্রোডাক্টের নেম, ডিসক্রিপশন, এইগুলোর ফিচার কি, সুবিধা কি, প্রাইস, তারপর আপনার অ্যাড্রেস। এই ইনফরমেশনগুলো আগে থেকে রেডি রাখবেন। তারপর কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তখন ফেসবুকের মাধ্যমে কিভাবে বেশি কাস্টমার্স পাওয়া যায় এই সংক্রান্ত কিছু কোর্স করবেন। তো কোর্স কোথায় পাবেন? এই ধরনের অনেক ফ্রি কোর্স অনলাইনে আছে, আপনি চাইলেই করতে পারেন, কিংবা পেইড কোর্স করার জন্য যারা কোর্স করাচ্ছে ওই জায়গাতে ভর্তি হইতে পারেন। তারপর আপনি যখন আপনি বিজনেসটা শুরু করবেন, বানিয়ে নিতে পারবেন। তো কাস্টম কোডিং দিয়ে যদি একটা ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে আপনার হিসাবটা একটু অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি বেসিক অবস্থা, আপনি স্টার্টিং পর্যায়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান। তো আপনার কাজ কি হইলো? ফেসবুক মার্কেটিং, গুগল মাই বিজনেস সেটআপ, তারপর ওয়েবসাইট বানানো। এরপর কাজ হচ্ছে আপনি টিকটকে ফোকাস করবেন। টিকটক হচ্ছে বর্তমানে আপনার প্রোডাক্ট প্রমোশনের একটা ব্র্যান্ড সোর্স। সো টিকটকে প্রমোট করার পাশাপাশি আপনি আপনার প্রোডাক্টগুলো ইনস্টাগ্রামে দিতে পারেন। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ইনস্টাগ্রাম ইউজ করে। তো যখন আপনি এই সবগুলো প্ল্যাটফর্মের সমান্তরালে কাজ করবেন, তখন আপনার বিজনেসটা আস্তে আস্তে গুগল সার্চ র্যাঙ্কিং এ টপে যাবে। তখন আপনি অটোমেটিকলি অর্গানিক ভাবে কাস্টমার পাবেন। তো এখানে কয়টা স্টেপ গেল? ফেসবুক মার্কেটিং, গুগল মাই বিজনেস, তারপর ওয়েবসাইট, টিকটক, ইনস্টাগ্রাম। এই পাঁচটা প্ল্যাটফর্মের নাম আপনি লিস্ট হিসাবে লিখতে পারেন। তারপর এই পাঁচটা নিয়ে ইউটিউবে সার্চ দিবেন এবং এই সংক্রান্ত ভিডিও প্রতি সপ্তাহে প্রত্যেকটা লিস্ট শেয়ার করবেন। যেমন প্রথম সপ্তাহে আপনি শুধু ফেসবুক মার্কেটিং সংক্রান্ত যত ভিডিও আছে সবগুলো দেখবেন, তাহলে আপনি নিজেই ফেসবুক মার্কেটিং করতে পারবেন। তারপর দ্বিতীয় সপ্তাহে আপনি গুগল মাই বিজনেস, তৃতীয় সপ্তাহে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো কিংবা ই-কমার্স ওয়েবসাইট কিভাবে বানায়, পরিচালনা করে, এইগুলো শিখবেন। চতুর্থ সপ্তাহে আপনি টিকটক মার্কেটিং সংক্রান্ত যা আছে সবকিছু শিখে ফেলবেন এবং পঞ্চম সপ্তাহে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবেন। তো এইগুলা শিখলে লাভ হবে কি? হয়তো আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমি উদ্যোক্তা, আমি কেন এইগুলা শিখবো? আমি যদি সব কাজ করি তাহলে তো হবে না। এইগুলা শেখার কারণ হচ্ছে একটাই, যেন আপনাকে কোনো মার্কেটার, কোনো ডেভেলপার না ঠকাইতে পারে। যেমন আপনি জানেন না যে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইতে গেলে কত টাকা খরচ হয়, কোন জায়গাতে কত খরচ হয়, কিংবা আসলে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইতে কি কি লাগে। আপনি না জানলে আপনার কাছ থেকে একটা ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য 5 লক্ষ টাকাও নিয়ে নিতে পারে জাস্ট 5 ঘন্টার কাজের জন্য। আর আপনি যদি জানেন, এই ক্ষতিটা আপনার হবে না। আপনি যদি ফেসবুক মার্কেটিংটা বুঝেন, যেমন ফেসবুকে আপনি চাইলে প্রতিদিন $1 দিয়ে অ্যাড দিতে পারবেন, মিনিমাম $4 একটা অ্যাড রান করতে পারবেন। আপনি যদি এই জিনিসটা না জানেন, যখন কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাছে যাবেন অ্যাড রান করার জন্য, তারা আপনাকে 900 বুঝিয়ে আপনার কাছ থেকে হিউজ পরিমাণ টাকা নিয়ে নেবে। তো এই বেসিক জিনিসগুলো আপনার দরকার। আমি বলতেছি না আপনি প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হয়ে যান, আপনি জাস্ট বেসিক জিনিসটা জানেন, তাহলে আপনার বিজনেসের জন্য অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, অনেক কিছু বললাম, ইন শর্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি ই-কমার্স বিজনেস সংক্রান্ত কোনো সার্ভিস সাপোর্ট লাগে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।